জনগণের জানমাল নিরাপত্তার চেয়ে তাদের কাছে বড় হলো তথাকথিত মার্কিন প্রেসক্রিপশনের জুলাই সনদ তৈরি করা। জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে এই সরকারের উদ্দেশ্য হলো মার্কিন প্রেসক্রিপশনে জুলাই সনদ তৈরি করা, এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্দরকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া। তাদের কাছে জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের শান্তি মিশনকে বাংলাদেশে এনে কিংবা ট্রান্সজেন্ডার মিশন মতো কুখ্যাত মিশনকে বাংলাদেশে এস্টাবলিশ করে তাদের মিশন রেখা। 15 ডিসেম্বর সোমবার চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত এক গণমিছিলে এসব কথা বলেন তিনি। আধিপত্যবাদী অপশক্তির কিলিং মিশন এবং ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণমিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে সকলকে এই রক্তাক্ত মানুষ যারা দেশের জন্য রক্ত ঝরিয়েছে, শরীফ ওসমান হাদি গুলি খাওয়ার পরে রিকশাতে করে যখন নিয়ে যাচ্ছিল, আমার তখন সেই দৃশ্যটা চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে হাদি যেন আমার হাতে আছে, রক্তগুলো যেন আমার হাতে লাগছে। সমাবেশে বক্তারা ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এতে ভারতীয় আধিপত্যবাদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। আমাদের বিপ্লবী ভাই গণপুত্তরের আমাদের অন্যতম সহযোদ্ধা হাজি ভাইকে গুলি করে রক্তাক্ত করে আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়েছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের যারা ওলামায়ে কেরাম থেকে শুরু করে বীর চট্টলা সহ সারা বাংলাদেশের যারা বিপ্লবী নেতা রয়েছে তাদেরকে কিলিং মিশন নিয়ে নেমেছে ভারতীয় আধিপত্য বাহিনী। আমরা এখানে স্পষ্টভাবে ভারতীয় এজেন্সির হাত দেখতে পাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এখনো পর্যন্ত আমাদের এই অথর্ব উপদেষ্টাগুলো ঠিক করতে পারে নাই। এখনো পর্যন্ত আমাদের অথর্ব প্রশাসন, অথর্ব গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির খুনিকে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাই। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।